যখন আমি বিদেশি প্রফেশনাল ট্রেডারদের জিজ্ঞেস করি আপনাকে যদি $10,000 ক্যাপিটাল দেওয়া হয় তাহলে আপনি মাসে কত রিটার্ন আশা করবেন, বেশিরভাগের উত্তর থাকে প্রায় 10%, অর্থাৎ $1,000। কারণ তারা জানে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে কিছু অ্যাফিলিয়েট মার্কেটার এমনভাবে দেখায় যেন $100 কয়েকটা ট্রেডেই $10,000 হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? কারণ তারা অস্বাভাবিক বড় লট ব্যবহার করে 1, 2, 5 এমনকি 10 লট পর্যন্ত। অথচ তারাই আবার বলে ডিসিপ্লিন মেনটেন করুন। বাস্তবে তাদের ভিডিওই অনেককে অতিরিক্ত লোভী করে তোলে এবং সেই ডিসিপ্লিন ভাঙতে শেখায়। একবার ভাবুন, আপনি সারাদিন 12 ঘন্টা কঠোর পরিশ্রম করে মাসে 10 থেকে 12,000 টাকা আয় করছেন, আর সেখানে ঘরে বসেই পার ডে মাত্র 1,000 টাকা আয় করলে মাসে 30,000 টাকা হয়ে যাবে। তাহলে কেন এত তাড়াহুড়ো করবেন? ধীরে ধীরে শিখুন, ছোট থেকে শুরু করুন, আর নিজের ক্যাপিটাল ধীরে ধীরে বড় করুন। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কি সত্যি সঠিক মানুষের কাছ থেকে শিখছেন? যাদের কাছ থেকে শিখছেন তারা কি সত্যিই ফরেক্স বোঝে, নাকি শুধু বাইনারির মতো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে ট্রেড নেওয়া শেখাচ্ছে? খেয়াল করলে দেখবেন যারা কয়েকদিন আগেও বাইনারি অপশন নিয়ে কাজ করত তাদের অনেকেই এখন হঠাৎ করে ফরেক্স এক্সপার্ট হয়ে গেছে। কেন? নতুন একটি মার্কেটে অ্যাফিলিয়েট করার সুযোগ এসেছে বলেই? তবে শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই, ভুলটা আমাদেরও। কারণ আমরা যাচাই না করেই ভিডিও দেখে বিশ্বাস করে ফেলি। আরেকটি বিষয় মনে রাখবেন, বাইনারিতে অনেকেই বলে এমটিজি বা লস হলে ডাবল করে ট্রেড নাও। বিশ্বাস করুন, বাস্তব ট্রেডিংয়ে এটি খুবই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ফরেক্স আমাদের শেখায় লস হলে রিভেঞ্জ ট্রেড নয়, আগে শান্তভাবে নতুন করে অ্যানালাইসিস করুন, তারপর ভালো সেটআপ পেলে ট্রেড নিন। বাইনারি আর ফরেক্স সম্পূর্ণ আলাদা। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন তখন রেজাল্ট আসতে সময় লাগে কয়েক ঘন্টা, দিন, সপ্তাহ, এমনকি বছরও। আবার চাইলে মাঝপথে অল্প লাভ বা অল্প লসে বের হয়ে আসতে পারেন। আবার ইচ্ছা করলে দীর্ঘ সময় ধরে হোল্ডও করতে পারেন। কিন্তু বাইনারিতে সম্পূর্ণ উল্টো। একবার ট্রেড ওপেন করলে নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত আপনার হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। শেষে হয় পরলাভ, না হয় পুরো লস। আমার মনে হয় যখন অনেক মানুষ বাইনারিতে বারবার ক্ষতির শিকার হয়েছে তখন তারা বুঝতে পেরেছে এখানে আর মানুষকে ধরে রাখা সম্ভব নয়। তখন তাদের সামনে ফরেক্সকে নতুন সুযোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। ফরেক্স অবশ্যই একটি বাস্তব এবং বড় মার্কেট, কিন্তু সমস্যা হলো অনেকেই এখানেও একই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কৌশল ব্যবহার করছে। একটা প্রশ্ন করুন, যদি ফরেক্স এত ভালোই হয় তাহলে 2022 থেকে 23 সালে যখন আমরা ফরেক্স নিয়ে কথা বলতাম তখন কেন অনেকে বলতো সারা রাতে $10 আয় করার চেয়ে এক ট্রেডেই তার 10 গুণ আয় করব? এখন তারাই কেন ফরেক্সে চলে এসেছে? এখন সেই 10 গুণ বেশি কামানোর মানুষগুলোর কি অবস্থা? বেশি লস হয়ে গেছে বুঝি? মনে রাখবেন, 10 গুণ লাভ করতে চাইলে 10 গুণ রিস্কও নিতে হবে, আর সেই রিস্কে আপনার পুরো অ্যাকাউন্টও শেষ হয়ে যেতে পারে। ফরেক্সে ছোট ক্যাপিটাল দিয়েও ধীরে ধীরে এগোনো সম্ভব। $2 রিস্কে রেখেও ট্রেড করা যায়। ক্ষতি হলেও সেই $2ই যাবে, পুরো জীবন নয়। সব শেষে বলবো, লোভ নয়, শিক্ষা, ধৈর্য এবং রিস্ক ম্যানেজমেন্টই একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় শক্তি। সিদ্ধান্ত আপনার। আপনি কি দ্রুত ধনী হওয়ার স্বপ্নের পেছনে ছুটবেন, নাকি ধীরে ধীরে দক্ষ হয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকবেন? আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।